আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আরবি প্রবাচকের ভাইবা চলমান আছে। তো এ পর্যায়ে আমরা বেশ কিছু ওলামাই কারামের ভাইবা অভিজ্ঞতা শুনবো। প্রথমে 3 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন আমাদের একজন প্রিয় মানুষ। আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করছি যে আমার ভাইবা খুব সুন্দর হয়েছে। আমি যখন প্রবেশ করলাম সালাম দিয়ে, আমাকে বললো ফাজেল আপনার কত সালে, কামেল কত সালে। আমি বললাম, এরপর আমাকে দাখিল, আলেম, ফাজিল, কামিলের রেজাল্টগুলো জিজ্ঞেস করলো, পয়েন্টগুলো। আমি বললাম, এরপর আমাকে বললো হাদিস সংকলন হয় কত সালে, মানে কখন থেকে এবং কোন খলিফার সময়, এবং এটা কী মানে আব্বাসিয়া না উমাইয়া খলিফা ছিল এটা। আর বুখারী শরীফের পূর্ণ নামটা আপনি বলেন। সুন্দর, আমি খুব খুশি যে আমার পরীক্ষাটা ভালো হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের আরও একটি প্রিয় ভাই 2 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন। তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, ঝালকাঠি থেকে এসেছি। আমি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি, সেখান থেকে কামেল পাশ করেছি। আমি প্রথমে ভাইবা বোর্ডে প্রবেশ করলাম সালাম দিয়ে। স্যার আমাকে বসতে বললেন। বসার পর আমাকে বললেন কোরআন শরীফ থেকে একটু তিলাওয়াত করুন। পরে আমি সূরাতুল ফাতিহা সুন্দরভাবে তিলাওয়াত করলাম। তারপর বললেন আর রহমান আর রহিম এই দুইটার মধ্যে পার্থক্য কী। আমি তাকে পার্থক্য দুটো বললাম। বলার পর তিনি বললেন আর একটু বিস্তারিত পার্থক্য আছে। তো স্যার আমাকে সেটা একটু নিজে শুনিয়ে দিলেন যে এই পার্থক্যটা আমি অনেকের কাছ থেকেই পাই না, তা আপনাকে বলি আপনার অসম্পূর্ণ থেকে যাবে। তারপর তিনি বললেন যে যেই শব্দের অক্ষরগুলো একটু বেশি হয় তার অর্থ তাৎপর্য একটু বেশি, আর যেই শব্দের অক্ষরগুলো একটু কম হয় সেটা তাৎপর্য একটু কম। তারপর আমাকে প্রশ্নটা হাতে দিয়ে বলেন এখান থেকে পড়েন। পরে ফিকা অধ্যায়, যেহেতু আমি ফিকা নিয়ে পড়েছি, তো ওখানে বললেন মামানাল জিহাদ অমা হুকমুহু, তার জিহাদ কাকে বলে আমি বললাম, আর তার হুকুম জিজ্ঞাসা করলেন। তারপরে বললেন যে আমরা যে 1 বছর ধরে যে জিহাদ করছি এটা কি জিহাদ কৈশির মধ্যে ফরজ নাকি ওয়াজিবের মধ্যে। এটা বলার আগেই স্যার একটা ফোন আসছিল। তার বলে ঠিক আছে আপনি আসতে পারেন, আপনার খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের আরও একটি প্রিয় মুখ 3 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন। আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসাদ মাহমুদ মিরাজ, বরিশাল থেকে এসেছি। আজকে আমার 3 নং বোর্ডে ভাইবা হয়েছে। আমি যখন রুমে প্রবেশ করলাম, সাথে সাথেই এক্সপার্ট যিনি তিনি বললেন যে জুলুসান এই শব্দটা তো মাংসুবাতের মধ্যে আছে, মাংসুবাতের কোন প্রকারে আছে। তখন আমি বললাম যে ইজলিস জুলুসান মাহফুলে মুতলাক। এরপরে তিনি বললেন যে মুস্তাকি ইহদিরা সিরাতাল মুস্তাকিম, এখানে মুস্তাকিম শব্দটা কোন ভাব থেকে এসেছে। এরপরে তৃতীয় প্রশ্ন করছে যে গয়রে মুনসারিফের 9টি স্বভাবের মধ্যে একটা স্বভাব আছে যেটা 2 স্বভাবের কায়েমুকাম, এটা কোনটা আর কি। তো আমি যেই ওজন 2টা ছিল যে মাফাইলু এর ওজনে আসলে তাহলে এটা এক স্বভাব 2 স্বভাবের কায়েমুকাম হবে। তো এইটাই আমার একটু হয়ে গেল, জবা মুংতাহাল জুমু এই কথাটা আমার বলতে খেয়াল ছিল না। সর্বশেষ তিনি বললেন যে আপনি কোথায় পড়ালেখা করছেন, কোন সাবজেক্ট নিয়ে। আমি বলছি আল কোরআনের ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। একটু থেমেছিলেন, এরপরে বলতেছেন যে তাহলে একটু প্রশ্নটা দেখায় দিয়ে আরবি যে অংশ সেখান থেকে তিনি ইবারাত পড়তে বললেন। আমি A to Z সব ইবারাত পড়ছি, তিনি একবারে সবই শুনছেন। শুনে বলতেছে শুকরান জাযাকাল্লাহ, আপনি যেতে পারেন। আমি ধন্যবাদ দিয়ে চলে আসলাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো আমাদের আরও একটি প্রিয় মুখ 2